এবার থেকে এই বাড়িতে আমরা যেটা চাইবো সেটাই চলবে। আমাদের হালকা করে রাত চলবে এই বাড়িতে। একদম। মেজো খোকা, মা ফিরে আসছে। ঠাম্মি ঠাম্মি এসে গেছে। মা কি হলো? সুধার হাজতবাস হলো? কি করে হবে? কি করে হবে মানে? সুধা অন্য একজনকে বিয়ে করছে বলে তো আপনারা মহিলা কমিশনের মেম্বারদের সঙ্গে করে নিয়ে গেলেন। ওনারা কিছু করলো না? না মানে সুধা তো অন্য কাউকে নয়, তেজকেই বিয়ে করলো। কি? আজ আমি সবার সামনে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। কি সিদ্ধান্ত? পরশু সমুদ্র আর তিয়াসার আশীর্বাদ আর ওই আংটি বদল, ওই অনুষ্ঠানটা করতে চাই আমি। আর সেই দিনই আমি সবার সামনে ঘোষণা করতে চাই এই তেজ বেকারির উত্তরাধিকারীর নাম। ঠাম্মি বলছি, দাদাভাই এভাবে ঠকালো তোমাকে? আচ্ছা তাহলে এখন উত্তরাধিকারী কে হবে? সমুদ্র। সমুদ্রকে গড়ে পিটে আমি নিজের হাতে এই ব্যবসার উত্তরাধিকার তৈরি করব। মা অনিমেষকে ছেড়ে সমুদ্রকে এই তেজ বেকারির উত্তরাধিকার করতে চায়? যাক মা, তুমি আমার দুই ছেলের মধ্যে এক ছেলেকে এই বাড়ির উত্তরাধিকারী হওয়ার যোগ্য মনে করেছো, এতেই আমি ধন্য। দুই ছেলের মধ্যে একজন হলেই হলো, সম্পত্তি তো হালকা আমার ঘরেই আসবে। মা আমি এক্ষুনি সব আয়োজন করছি। মা, তুমি যে এই সিদ্ধান্তটা নিলে সেটা ভেবেচিন্তে নিচ্ছ তো? হ্যাঁ বড় খোকা, যার কাছে এই পরিবারের সম্মান, আমার আদেশ, আমার বিচারের কোনো মূল্য নেই, তার কোনো দরকার নেই আমার কাছে। সমুদ্রী তেজের জায়গা নেবে। তখন তেজ দাদুভাই বুঝবে সবকিছু হারাতে কেমন লাগে। এই বাড়িতে ফিরতে তো তোমাকে হবেই দাদুভাই। কই দেখি, ভালো করে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দি। দাঁড়া মা, এসবের দরকার নেই। এই না করবি না তো, দরকার নেই আবার কি? কতটা কেটে গেছে, ব্যথা করবে, কষ্ট পাবি। কি হতো বলতো, ভাগ্যের জামাই ছিল ওখানে, তাই আমার তো এখনো ভাবলে ভয় করছে। আমি বলছি তো, আমি ঠিক আছে, আমার লাগবে না, তুমি যাও তো এখান থেকে। হবে সোজা কথার মানুষ উনি নন, চট করে ওষুধে হ্যাঁ বলেন না তো। আগেও এক্সাম্পল পেয়েছি আমি। হ্যাঁ, সে তুমি মন্দ বলনি, ভালোই চিনেছো ওকে তুমি। তবে কি বলতো, ওকে জোর করবার যত আর আমার নেই, সে অধিকার এখন তোমারই সব থেকে বেশি। তাহলে দেখো যদি ওষুধটা লাগিয়ে দিতে পারো একটু পরিষ্কার করে। দেখি ওষুধটা লাগিয়ে। এসবের কোনো দরকার নেই। জিজ্ঞেস করছি না, অর্ডার করছি। আমার কথা শুনতে আপনি বাধ্য। দেখি মিস্টার বসু বলি, আমি তো আপনাকে বললাম। সত্যি তোমার সাহস কিন্তু বলিহারি। ওইভাবে কেউ ছুরি ধরতে যায় নাকি? আমি না ধরলে তো তোমার আঘাত লাগতো। তাই হাতটা দেখি। না, আর অপেক্ষা করলে চলবে না। সুধাদি এই বাড়িতে এসে উঠেছে, এই সুযোগে আমাকে ওই বাড়ির বউ হয়ে ঢুকতেই হবে। তুমি আজ কেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে? কারণ তুমি। কারণ আমি? মানে তুমি। মানে বলো তো
কারণ তুমি আলু ভাতে। হ্যাঁ, কি বললে? আমি আলু ভাতে? মানেটা কি? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি না বাঁচাতে গেলে তো তুমি মার খেতে, কি করব বলো? ঝিনুক, তোমাকে না একটা কথা বলার আছে। হ্যাঁ কি কথা বলো? আমি এক মিনিট। ঠাম্মি এত রাতে কেন ফোন করছে? হ্যাঁ ঠাম্মি বলো। সমুদ্র কোথায় তুমি? আমি মানে তুমি এখনই এই মুহূর্তে বাড়ি এসো। কিন্তু ঠাম্মি, জরুরি কথা আছে আমার তোমার সাথে। কি হয়েছে সমুদ্র? কিছু না, ঠাম্মি ফোন করেছিল, আমাকে না ওই বাড়ি যেতে হবে। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আসছি। তাহলে আজ তুমি প্রমাণ করেই দিলে যে তুমি ঘর ভাঙানি। আমার সাজানো সংসারটা তুমি ভেঙে দিলে সুধা। সুধা? সুধা, আজ আমি সব কিছু ছেড়ে, ইনফ্যাক্ট সবাইকে ছেড়ে আপনার পাশে আছি। আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনি একজন স্বামীর কর্তব্য পালন করেছেন, তার জন্য আমি আপনাকে যথেষ্ট সম্মান করি মিস্টার বসু মল্লিক। কিন্তু কি? নিজের স্ত্রীর সম্মান রক্ষা করা যেমন আপনার কর্তব্য, তার কথা রাখাটাও কি আপনার কর্তব্যের মধ্যে পড়ে না? হ্যাঁ নিশ্চয়ই পড়ে, কিন্তু আপনি কি বলতে চাইছেন? মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে অনুরোধ করেছিলাম এই লড়াইটা আমাকে একা লড়তে দিতে। কটা দিন আমাকে সময় দিতে পারলেন না আপনি? রূপ বদলে আপনি আমার ইমোশন নিয়ে খেললেন। আমি তো আপনাকে সাহায্য করছিলাম সুধা। মিস্টার বসু মল্লিক, আপনার কোনো সাহায্য আমি চাই না। কিন্তু কেন? মিস্টার বসু মল্লিক, আপনি যদি আমার পাশে থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলে ঠাম্মি যে কথাগুলো আমাকে বলেন সেটা সত্যি প্রমাণ হয়ে যাবে। ঠাম্মির কোন কথার ব্যাপারে বলছেন আপনি? আমি ঘর ভাঙানি মিস্টার বসু মল্লিক, আমি চাই না ঠাম্মির সংসার ভাঙতে, বসু মল্লিক পরিবার ভাঙতে। আমি তো দূর থেকে সবটা ঠিক করতে চেয়েছিলাম। আমি সব ছেড়ে আপনাকে বেছে নিয়েছি সুধা, কিন্তু আপনি খুশি হননি না? আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনি আপনার পরিবারকে না বেছে আমাকে বেছে নিয়েছেন। একজন মেয়ে হিসেবে আমার কাছে এটা অনেক বড় পাওনা। কিন্তু মিস্টার বসু মল্লিক, আমার মতো মেয়ে যাদের ওপর অতীতের বোঝা থাকে, কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাদের কাছে পথটা এত সহজ নয়। সমাজ, অতীত, কলঙ্ক এসব আমি বুঝি না সুধা। আমি শুধু বুঝি আমি আপনার পাশে থাকতে চাই, ব্যাস। আমিও তাই চাই মিস্টার বসু মল্লিক, যে আপনি আমার পাশে থাকুন, কিন্তু এভাবে সবার থেকে দূরে গিয়ে নয়। কিন্তু দুটো যে একসঙ্গে করা সম্ভব নয় সুধা। দু নৌকায় পা দিয়ে চলা তো ইটস ইম্পসিবল। আমি জানি, সেই জন্য আমি চাই না আপনি আমাকে বেছে নিন। তেজ বেকারি আপনার স্বপ্ন, আপনার প্যাশন, আপনার স্বপ্ন থেকে আমি আপনাকে দূরে করতে চাই না। আপনি আমার জন্য সব কিছু হারাবেন, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না, আমার কোনো আফসোস নেই, আমি শুধু আপনার পাশে থাকতে চাই, ব্যাস। আপনি শুধু দেখছেন আপনি কি চান, একবারও আমি কি চাই সেটা জানতে চাইছেন না। তো বলুন না, আমাকে বলুন আপনি কি চান। আপনি বাবা ঠাম্মি সবার কাছে ফিরে যান। আমি চাই না আপনি নিজের পরিবারের থেকে দূরে হয়ে ঠাম্মির অভিযোগটা সত্যি প্রমাণ করুন। আপনার আর ঠাম্মির ইগোর লড়াই, আমার এখানে কোনো জায়গা নেই। না, আমাকে মাঝখানে কেন টানছেন? আপনাকে ফিরে যেতেই হবে। ফিরবো না আমি আপনাকে ছেড়ে যাব না, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি। দুজনেই দুজনের ভালোর জন্য জেদ ধরে বসে আছে। এরকম ভালোবাসা কি আমার জীবনেও কোনোদিন আসবে?